আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? মার্কেট আপডেটের যে ভিডিওটা দেওয়ার কথা ছিল আপনাদেরকে এর আগে বলে দিয়েছিলাম যে আমার এই যে লাস্ট ভিডিওটা ফেব্রুয়ারি মাসটা আসলে কেমন হইতে পারে, যারা এই ভিডিওটা দেখেন নাই তারা খুব ভালো করে দেখে নেবেন, কারণ এই ভিডিওটা ফেব্রুয়ারি মাস আগে আজকে 26 তারিখ আর 4 দিন ওপেন থাকবে। ফেব্রুয়ারি মাস আসার আগে এই ভিডিওটা আমি লক করে দেবো, কারণ কি আপনারা চাইছেন যে ফেব্রুয়ারি মাসের প্রিডিকশন কেমন হতে পারে, তো এটা নিয়ে ডিটেইলে এখানে বলা আছে ফেব্রুয়ারি মাসে কোন ডে কখন কী কেমনে হবে। সো এটা হলো একটা কথা। 2 নম্বর কথা, আপনাদেরকে আগে জানা দেওয়া ছিল যে আমার নর্মালি আমার ভিডিওতে 250 লাইক না আসলে পরে ভিডিও আসবে না। তো এই ভিডিওটার মধ্যে এখন তো 250 আসে নাই, ভিডিওটা যখন কি এই ভিডিওটার মধ্যে 250 লাইক আসবে ইনশাআল্লাহ সব কিছু ওপেন হয়ে যাবে। আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা হলো বর্তমানে মার্কেট পরিস্থিতি আপডেট এই সপ্তাহ। আজকে যে মানে কালকে যে সোমবার, কালকে মার্কেট ওপেন হবে, তো কেমন হইতে পারে কী হইতে পারে আগামী সপ্তাহের জন্য মার্কেট আপডেট বর্তমান পরিস্থিতি সব কিছু ডিটেলে দেখা দিব এবং বুঝা দিব। এছাড়া মার্কেটে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে, খুবই নিউজ আছে, ঠিক আছে, কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো দেখা দেবো আগামী এক সপ্তাহের বিষয়গুলো কেমন হইতে পারে না হইতে পারে। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আমি ভাই কোনো ধরনের কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। এই ভিডিওটা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কোনো ভিডিও না, এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। এখান থেকে আপনারা শেখার চেষ্টা করবেন এবং আপডেট নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করি। আমি গত প্রায় আরও 15-20 দিন আগে একটা বিষয় বলছিলাম যে ইয়ের আগে 18 তারিখের আগে একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয়টা পেলাম যে 18 তারিখের লাস্টে 19 তারিখে আমরা পেলাম, এবং 22 থেকে 29 তারিখের মধ্যে মার্কেটের মধ্যে আরেকটা কারেকশন হবে, বিগ কারেকশন। গতকাল থেকে দেখলাম যে আমরা সেইটা পেয়ে যেতেছি। তো আগামী মাস কেমন হতে পারে সেটা তো এই ভিডিওটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন বর্তমানে এই যে বিষয়টা আপনাদেরকে অ্যালার্ট করার বিষয় সেটা হলো কি, যে কয়েনগুলোর সাপ্লাই 50% এর নিচে, যে কয়েনগুলোর সাপ্লাই 50% এর নিচে আছে বর্তমানে মার্কেটে, সেই কয়েনগুলোর মধ্যে ভালো কয়েনগুলো যেগুলো আছে সেগুলোও দেখবেন যে আমার যতদূর ধারণা আরও বর্তমান যে জায়গা আছে এখান থেকে আরও 70-80% কারেকশন বা ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বর্তমানে যে কোন একটা কয়েনের নাম ধরলাম সুই বর্তমানে 1.5-এ গতকালকে 1.5-এ ছিল। তো আপনি যদি এখান থেকে এটাকে 50% ধরেন, 50 থেকে 70% ধরেন, তো ওই কয়েনটার কতখানি ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি বিষয়টা ভেবে নেন। অতএব এই বিষয়ে খুবই কেয়ারফুল থাকবেন আপনি যখন নাকি লং টাইমের জন্য বা শর্ট টাইমের জন্য আপনি যদি ভাইবা থাকেন যে সুই $5 টাচ করে আসছে, এরকম মনে করেন যে যতগুলো কয়েন আছে সবগুলো নিয়ে বলতেছি, একটা জাস্ট এক্সাম্পল দিতে সুই দিয়ে $5 টাচ করে আসছে, বর্তমানে এত ডাউন আসছে, সুই এত ভালো কয়েন, এত একটা ভালো ইকোসিস্টেম এবং এত খুব ভালো একটা ব্লক চেন, আমি এখনই নিয়ে রাখি। আপনার এখন এটা আমার মনে হয় না ঠিক হবে। আপনার অবশ্যই এই কয়েনগুলো নিয়ে অ্যানালাইসিস, আপনি যে কয়েনগুলো আপনি আর কি যাকেই দেখেন, যেভাবে দেখেন, যেখান থেকে দেখেন, যে কোনোভাবেই দেখেন, কেউ একটা কয়েন্স যদি সাজেস্ট করে আপনি সাথে সাথে সেই বিষয়টাকে দেখে খুব ভালো করে সেটা অ্যানালাইসিস করে নেবেন, না হলে সমস্যা হবে, ঠিক আছে। না হলে এত উপরে এখন মার্কেট জাস্ট কারেকশনে আসলে ফেব্রুয়ারি মাস কেমন হইতে পারে, আরও কত পার্সেন্ট ডাউন হইতে পারে দেখেন। এখানে যে ভিডিওটা আছে ভিডিওটা খুব ভালো করে দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন যে আপনার এখন ইনভেস্ট করা উচিত নাকি উচিত না, ঠিক আছে। এটা হলো কথা। 2 নম্বর কথা, গত ডিসেম্বর মাসে আমি একটা বিষয় বলছিলাম যে যখন নাকি মার্কেট শাটডাউন ছিল, শাটডাউন ওপেন হওয়ার পরে পরিস্থিতি দেখে বলছিলাম যে জানুয়ারি মাসে মার্কেট আবারও শাটডাউন হতে যাইতেছে। আজকে থেকে বা কালকে থেকে দেখবেন যে আমি আরও 2 দিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করে দিয়েছি। আপনি আমার চ্যানেলের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আসেন দেখবেন যে এই যে এখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনি আমার এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। আগে ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিতাম, এখন ইউটিউবের মধ্যে নতুন সিস্টেম আসতেছে যেখানে কি একটু সমস্যা হইতেছে, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক রাখাটা ঠিক হয়ে যায়, মানে রাখতে দিতেছে না ইউটিউব। সো আপনি এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। সো শাটডাউন যদি আইসা পড়ে, শাটডাউন আসলে যে বিষয়টা হবে, মার্কেটে ম্যানিপুলেশন শুরু হবে, অতএব টু মাচ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হতে পারে, কোন ধরনের ম্যানিপুলেশন কীরকম হবে, কারা কীভাবে করতে চায় এটা তো আমরা বলতে পারি না, বা এইগুলো বুঝতে গেলে সময় লাগবে। 3 নম্বর বিষয়, কালকে রাতের বেলা আমি একটা পোস্ট করছিলাম যে গ্রিনল্যান্ডের এখানে আমার এটা টেলিগ্রামটা কোথায়, ঠিক আছে। চমৎকার একটা বিষয় লাগছে, ঠিক আছে। দেখেন গত পরশু দিন যখন নাকি দাভোসে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে আছে না 1-1.5 ঘন্টার মতো ভাষণ দিলেন, কিন্তু তারপরে ওনার পরে আসলেন কানাডার প্রেসিডেন্ট, উনি এসে মাত্র 15 মিনিটে ভাষণ দিলেন। ট্রাম্প 1.5 ঘন্টায় না যা কিছুই বলতে পারেন নাই, ঠিক আছে, জাস্ট খালি একজন বদনাম টনাম নিজেদেরকে বড় করা। কিন্তু 15 মিনিটের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী অনেক কিছু সংশোধন করা দিয়েছেন, যে বিষয়টার মধ্যে ট্রাম্পের ইনডাইরেক্টলি ওনার ইগোতে লাগবে 100-100 এটুকু বলা যাইতে পারে। আর হলো আরেকটা জিনিস, কানাডা চায়নার সাথে ডিল করতেছে। সো এই দুটা বিষয় নিয়ে আমি আজকে সকালবেলায় কোথায় গেল, এই গ্রিনল্যান্ডের কাহিনী আপাতত ধামাচাপা, কানাডার জন্য রেডি থাকেন, এটা আজকে গতকালকে রাতের বেলা আমি দিছি, ঠিক আছে।
তো যখন এই বিষয়টা দিছি তখনই টিএসসি আপনাদেরকে বিষয়টা অ্যালার্ট করে দিছে। আজকে এসে দেখি বিভিন্ন ধরনের ইউটিউবারটা এইটা নিয়ে ভিডিও বানানো শুরু করে দিচ্ছে। যাই হোক, এটা খুবই ভালো একটা বিষয়, তারা যাক পরে তা ওইগুলাই করতেছে, আমার আর করতে হইবে না। তো কেয়ারফুলি থেকে শুরু করবেন। কানাডা নিয়ে ট্রাম্প নিয়ে যখনই ঘোষণা দিবে মার্কেট অবস্থা ক্রিটিক্যাল হওয়া শুরু করবে, এই সপ্তাহের মধ্যে এই বিষয়টা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, 4 নম্বর বিষয়। আচ্ছা, 4 নম্বর বিষয়টাকে আরও কিছু বিষয় আছে, পজিটিভ নিউজ আছে। একটা পজিটিভ নিউজ দিই, যেমন ধরুন যে গত মাসে ডোনাল্ড ট্রাম্প একটা সিমুলস প্যাকেজ ঘোষণা করছেন যে প্রত্যেকটি নাগরিককে $1,000 বা এত ডলার করে দেওয়া হবে বর্তমান ক্রাইসিসের জন্য, হ্যান জন্য, তেন জন্য। এই প্যাকেজটা যেদিন ঘোষণা করছে, তো আমরা নর্মালি একটা পাম্প দেখছি, যেদিন নাকি এই বিষয়টা দেওয়া হওয়া শুরু হবে সেদিন মার্কেটের মধ্যে একটা নর্মালি পাম্প আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস, এই সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে মার্কেট অবস্থা এত খারাপ, ক্রিপ্টো কয়েনের মধ্যে এত ডাউন আসতেছে, কিন্তু কিছু কয়েন পাম্প করতেছে। ঠিক আছে, সেগুলো কোনটা? যে স্টক মার্কেটের কয়েনগুলো টোকেনাইজ হয়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছে সেগুলা। ঠিক আছে, এবং সেগুলোর মধ্যে আমি আলাদা করে 20টা লিস্ট দিয়ে দিছি। এর মধ্যে আমার ইনফো গ্রুপের মধ্যে, যে গ্রুপটার মধ্যে সেখানে আমি আলাদা করে করে দিতেছি। ঠিক আছে, এই গত এক সপ্তাহের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটাইছি। ঠিক আছে, তো খুবই ভালো কাটাইছি আমরা, লং শর্ট দুই দিকেই খুবই ভালো কাটাইছি। সো এই বিষয়টা আমাদের জন্য খুবই ভালো একটা গেছে। আজকে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সে এইখানে সময় নষ্ট না করি। আচ্ছা, আরেকটা জিনিস, এই বিষয়টা বলেই দিই, অনেকে মনে করেন যে মিস করে ফেলবেন। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে দেখবেন যে এখানে আছে না, একটুখানি উপরে গেলে দেখবেন যে এখানে ফর্ম দেওয়া আছে। যারা নাকি গ্রুপে জয়েন হইতে চান আমাদের, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে এখান থেকে ফর্ম থেকে জয়েন হইতে পারেন। ঠিক আছে, এই ফর্মটা পুরোটা পড়বেন, ওটা ডিটেলে করবেন। ঠিক আছে, আর 2 নম্বর আইটেম, যারা নাকি জয়েন করবেন, ফর্ম ফিল আপ করবেন, তাদের ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই ওপেন রাখবেন যাতে আমরা চেক করতে পারি। ঠিক আছে, আর হলো এবার 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হলো, এখন যে পরিমাণে প্রাইভেসি কয়েনগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিয়েছিলাম। আমার ভিডিওটা কোথায় আসছে জানি, প্রাইভেসি কয়েন, আচ্ছা ওই চ্যানেলটার মধ্যে দিচ্ছি, আমার যে আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলটার মধ্যে দিয়েছি প্রাইভেসি কয়েন, 10টা প্রাইভেসি কয়েনের নাম দিয়েছিলাম। সেই 10টা কয়েনের মধ্যে খুবই ভালো আমরা একটা রিটার্ন পাইছি যেদিন দিছি। এখন প্রাইভেসি কয়েনগুলো আবার ডাউনে আসছে। প্রাইভেসি কয়েনগুলো যখন আবার ডাউনে আসছে, আপনি যে কোনো 4টা কয়েন চুজ করে নেবেন এবং যে কোনো 4টা প্রাইভেসি কয়েনের ডাউন দেখে ঢোকার চেষ্টা করবেন। কারণ প্রাইভেসি কয়েনের মধ্যে আমরা 2026 সালে বা 25-26 সালে দেখলাম যে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় প্রাইভেসি কয়েনের মধ্যে। মাথায় রাখার চেষ্টা করবেন শর্ট টাইমের জন্য। আপনি যদি আজকে নেন, দেখবেন 2-3 দিন 4 দিনের মধ্যে মনে করেন যে ডাউন হলো, সেই জন্য আপনি একটু ডিসে করার প্ল্যানিং করতে পারেন। যখনই দেখবেন যে আপনার প্রফিটে এসে পড়ছেন, আপনি ছোটোখাটো করে প্রফিট নিতে থাকবেন। 50% সেল দেওয়ার প্রফিট নিলেন, তারপর আবার পাম্প হলে আবার সেল দিয়ে দিলেন। ঠিক আছে, এগুলো হোল্ড করতে যাবেন না লং টাইম। এই গত মাস থেকে আবার নতুন করে মিমি কয়েনের কাহিনী শুরু হয়েছে। হিউজ পরিমাণে মিমি কয়েন এবং এদের মানুষ নানানভাবে নানান করতেছে। আপনারা নানান জায়গায় নানান ধরনের ভিডিও দেখে কোনোভাবে কোনো মিমি কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাবে না, কারণ বর্তমানে সব থেকে রিস্কি বিষয় হলো গিয়ে মিমি কয়েন। ঠিক আছে, এই মিমি কয়েনের মতো মনে ভয়ঙ্কর জিনিস আর নাই। ঠিক আছে, সো মিমি কয়েন থেকে দূরে থাকা শুরু করবেন। দেখবেন যে মিমি কয়েনের নানানভাবে, মানে যারা নাকি ওনার কাজ কাম নেই, তারা দেখবেন যে মিমি কয়েনের ভিডিও বানানো শুরু করবে। এরপর গত 5 দিন ধরে আমরা দেখতেছি গোল্ডের মধ্যে হিউজ পাম্পিং হইতেছে। কেন হইতেছে? কারণ বিটকয়েন দিকে মানুষ সরে গিয়ে এবং স্টক মার্কেটে সরে গিয়ে মানুষ গোল্ডে ঢুকতেছে। যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে গোল্ডের এই পাম্পিং থামছে, বুঝে নেবেন যে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা ততদিন পর্যন্তই থাকবে। একটা ইনডাইরেক্টলি বিগ সিগন্যাল দিয়ে দিলাম। এরপর এই সপ্তাহের মধ্যে কয়েকটা কয়েন আনলকিং আছে। এর মধ্যে সবথেকে যে ক্রিটিক্যালের যে বিষয়টা হইতে যাইতেছে, এটা হলো বিজিবি কয়েনটা আনলকিং আসতেছে। বিজিবি কয়েনের মধ্যে এখন যদি 50% সাপ্লাই আসে নাই, একটু সবার শুরুতে, ভিডিও শুরুতে আমি যে বিষয়টা বলছি। সো বিজিবি কয়েনটা 3.5-এর আশপাশে আছে। বিজিবি কয়েনের মধ্যে হিউজ ডাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আরও আগামী নেক্সট 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে। অতএব আপনি একটা লো ধরে এটা করতে পারেন, কারণ বিজিবি কয়েনটা খুব ভালো একটা কয়েন। এছাড়া জুপিটারের ইন্তেকাল ফর্মা হয়ে গেছে, এরপর জানাজা হবে, জানাজার পরে জুপিটারের কবর হবে। যদি মনে করেন যে কবরে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে না ঠিক আছে, এখন আমরা মার্কেটে পজিটিভ দিকে আসার সম্ভাবনা আছে, তখন আপনি এই জমিটাকে কবর থেকে কালেকশন করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর মার্কেটের যে পরিস্থিতি না, গত বৃহস্পতিবারে, আগের বৃহস্পতিবার যখন মার্কেট অফার শুরু করলো, আমরা দেখলাম যে ইরানে আজকে হামলা হওয়ার সম্ভাবনা আছে, কালকে হইতে পারে, পরশু হইতে পারে। এখন এটা হলো, ওইটা হলো, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ধরনের মনে করেন যে ইউটিউবাররা আছে, ইরান রাশিয়াতে হেল্প করতেছে, ফ্যান করতেছে, ত্যান করতেছে। ঠিক আছে, তো নানান যে বিষয়, এই বিষয়টা পুরোপুরি হিউম্যান। ইরানে হামলা হইতে পারে, এই বিষয়টা প্যানিক তৈরি করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমরা তো হামলা হইতে পারে, এই প্যানিকটা মার্কেটের মধ্যে জাস্ট
মানে কি করা হইতেছে, হোল্ড করানো হইতেছে, যাতে মার্কেটের মধ্যে এই প্যানিকটা থাকে। গত এক সপ্তাহ যাওয়ার পরে বুঝে গেছে, আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে এই প্যানিকটাকে হোল্ড করে রাখা হইতেছে, যাতে মার্কেটের মধ্যে প্যানিক থাকে, মার্কেট থেকে যাতে আপনি যে কয়েনগুলো হাইতে কিনছেন লসে যাতে সেল দিয়ে দেন। অতএব আপনি যদি মনে হয় যে না আমি যে জায়গাতে কিনছি এখান থেকে মার্কেট এই কয়েনটা আজকে না হলে কালকে একটা সময় এর চেন উপরে যাবে, তাহলে আপনি সেগুলো কিপ করার চেষ্টা করবেন। লসে সেল দিয়ে কখনো বেরোর প্ল্যানিং করবেন না। এরপর ওকে 9 নম্বর পয়েন্ট কি, আমরা আগামী সপ্তাহে দেখতে পাবো এই রেড কার্ডের যে মানে সরি এফওএমসি যে মিটিং আছে, রেড কার্ড হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। অতএব এই সময় রেড কার্ড যদি না হয়, দেখবো যে একটা মার্কেট হালকা পরিমাণ পাম্পিংয়ের স্পাইক দিয়ে তারপরে মার্কেটে কারেকশন নিতে পারে, ঠিক আছে? অতএব কেয়ারফুলি থাকবেন। কিন্তু মেন পয়েন্ট যেটা হলো সেটা কি, যে এই ফেডারেল রিজার্ভের উপর ইনভেস্টিগেশন শুরু হইতেছে সম্ভবত আগামী সপ্তাহ থেকে। অতএব যখনই এই বিষয়টা শুরু হবে, মার্কেটের মধ্যে একটা আছে না প্যানিক শুরু হইবে, মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হবে, টেস্ট উপরেও ম্যানিপুলেশন করাইতে পারে, নিচেও ম্যানিপুলেশন করাইতে পারে। অতএব কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। এছাড়া মার্কেটে আমরা বর্তমানে কোন সিচুয়েশনে আছি, এটা হলো একটা বিষয়। এখানে একটা জিনিস দেখাই, আমার যেমন হয় আমরা বর্তমানে আছি হলো কমপ্লেসেন্সি হইতে, ঠিক আছে? কারণ অনেকে বর্তমানে আমি টুইটারে দেখলাম বা বিভিন্ন জায়গায় দেখাই যাচ্ছে যে ইউফোরিয়াতে আছি, কিন্তু আমাদের মনে হয় না ইউফোরিয়াতে আছে। এখানে ফুল একটা চার্ট দেওয়া আছে। এছাড়া এখানে আরেকটা চার্ট আমি দেখাই। বর্তমানে আমার যে ধারণা, মার্কেটে আমরা এই জায়গাটা পার হয়ে গেছি এবং নিচে আসা শুরু করে দিয়েছি, ঠিক আছে? কিন্তু মার্কেটের মধ্যে আমি টুইটারের মধ্যে এই বিষয়টা খেয়াল করলাম যে বিভিন্ন জায়গায় বলতেছে ইউফোরিয়াতে আছে, হ্যাঁ আছে, ইউফোরিয়াতে যদি হইতাম তাহলে আমরা আরেকটা পাম্প পাওয়া যেতাম, পাওয়ার চান্স থাকতে পারে বা থাকতো বা হয়ে গেছে, তাই না? তো এই বিষয়টা আমরা নর্মালি লাস্ট একটা দেখলাম যে পাম্প হয়ে আমরা আবার ব্যাক করা শুরু করলাম। তার মানে কি আমার যতদূর ধারণা এইটাকে আমরা কাটা আমরা এখন এইখানে আসা শুরু করতেছি, যতদূর ধারণা। অতএব আপনি যদি এইখানে থাকেন, আপনি একবার ভাইবা দেখেন যে আপনাকে আবার কতটা নিচে নামানো হইতে পারে বা মার্কেটকে কতটা নিচে নামানো হইতে পারে। আপনি যদি লং টাইমে ইনভেস্টেড প্ল্যানিং করে থাকে তাহলে আপনি কি স্ক্যাব হয়ে থাকেন, মার্কেট যে কতটা নিচে আসবে তা আপনি কখনো ভাবতেও পারবেন না, ঠিক আছে? এছাড়া মার্কেটের মধ্যে আমরা ঢুকি, মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ দেখেন ফান্ডিং রেট সব সবুজ। অতএব হিউজ পরিমাণে মার্কেটে শর্ট ওপেন হইতেছে বা স্টিল আছে। অতএব আমরা একটা ছোটোখাটো ধারণা পাই গেছি কোন দিকে যাইতেছে বা যাইতে থাকবে। সরি, এটা আরেকটা জিনিস, আমেরিকা মানে 1.6 বিলিয়ন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করতেছে। যেমন ধরেন যে গোল্ড, সিলভার, তারপরে লিথেনিয়াম, লেকার, তারপরে হইল গিয়া কপার, এগুলা, ঠিক আছে? সো এই যে বিষয়টা এখানে ক্লিয়ার একটা ইন্ডিকেশন আছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটা কপার, এই ভিডিওটা আছে না, দেখে নেবেন। এইখানে আছে না আপনাদেরকে বিরাট একটা মন করেন যে হিন্টস দেওয়া আছে, যদি যারা মিস করছেন তারা দয়া করে এখানে দেখে নেবেন। এরপর যারা নাকি ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে আসেন, একটা বিষয় এখানে আছে এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে সেল আসতেছে। ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে মানে আমরা একটা কারেকশন দেখার সম্ভাবনা অনেক বেশি। সো এই বিষয়টা কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন বা আপনাদের জন্য বাইরে একটা বের বড় চান্স আসতেছে। এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এই নিউজটা মোটামুটি আমাকে পজিটিভ মনে হয়েছে। ইউরোপ বিগেস্ট পজিশন ফান্ড কার্ডস ইউএস ট্রেজারি হোল্ডিং বাই দ্য 10 বিলিয়ন ইউরো। বিষয়টা আমাকে পজিটিভ মনে হয়েছে সামনের সময়ের জন্য। এছাড়া বর্তমানে মার্কেটে যে পরিমাণ প্যানিক দেখেন, আমরা বর্তমানে যে বিষয়টা আছে মানি প্রিন্টিং একবারে বিয়ারিশে আছে। তারপর স্মার্ট মানি ফুল, আপনি যতখানি স্মার্ট মানি মানে স্পেশালি সস্তা কেন তারা ওই ইয়েতে আছে। এছাড়া গ্রিনডেক্স এটাও মনে করেন যে আমরা ফুল বিয়ার দেখতেছি, ঠিক আছে? এছাড়া রেড অ্যালার্ট গতকালকে ডাউন থেকে একটুখানি উপরে গিয়েছে। তার মানে মার্কেটে হয়তো বা কালকে মার্কেট ওপেন হওয়ার পর বুঝতে পারবো যে এই বিষয়গুলো কতখানি মুভমেন্ট বা চেঞ্জ নেই, ঠিক আছে? এছাড়া আরও কিছু আছে, এটা হলো কি যে এই আছে টোটাল যে টিভিএল মার্কেটের টিভিএল আমরা দেখতেছি ডাউন হইতেছে 124 থেকে আমরা আবার 128 থেকে আমরা আবার 120 হিসাব করছি। সো এটা যখন দেখবেন এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন, 117 পর্যন্ত 17 নিচে গেলে বুঝে নেবেন যে মার্কেটে বিটকয়েন বা অলকয়েনগুলোর মধ্যে বিরাট বড় কারেকশন নেওয়া শুরু হয়ে গেছে বা শুরু হইতেছে আবার। এখনকার পরিস্থিতি না, আগামী নেক্সট সিচুয়েশনের কথা বলতেছি। এবং এইটা প্রতিদিন আপনি খেয়াল করবেন ডাউন হইতেছে, তার মানে কি মার্কেটের মধ্যে থেকে টাকা বের হয়ে যেতেছে। এছাড়া কিছু নিউজ অ্যালার্ট আছে আরও, ঠিক আছে? এইখানে একটা বিষয় আছে, নিয়ারলি 15,000-এর বেশি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করা হয়েছে? এই আমেরিকাতে যে পরিমাণ মনোকঞ্জ আছে না, এই যে স্ট্রম অ্যান্ড মানে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, তুষারের যে বিষয়গুলো তুষার পড়তেছে, যার কারণে এই যে আবহাওয়ার খারাপের কারণে এই বিষয়গুলো হইতেছে। এবং আমরা মানে নিউজ চ্যানেলগুলোর মধ্যে দেখতেছি
যে মানে হিউজ পরিমাণে ঠান্ডার কারণ, ঠান্ডা তো মনে করেন অনেক প্রদেশে মনে করেন যে মাইনাসে চলে যেতেছে, কিন্তু এখানে যে বিষয়টা বর্তমানে ওয়েদারের কারণে গতবার আমরা দেখলাম যে দাবানল অতিরিক্ত গরমের কারণে দাবানল শুরু হলো জানুয়ারি মাসের লাস্টের দিক দিয়া ক্যালিফোর্নিয়া আর লস এঞ্জেলসে। এবার এখন দেখতেছি যে ঠান্ডার প্রকোপে হিউজ পরিমাণে মানে এই যে ফ্লাইট যে ক্যান্সেল হইতেছে, এটার একটা 15,000-এর বেশি যদি ফ্লাইট ক্যান্সেল হয়, তার মানে এটার উপর একটা ইকোনমিক ক্রাশ আসার সম্ভাবনা অনেক বেশি। এটার একটা রেজাল্ট ভারী হয়ে যাবে 2-4 দিন বা 5 দিনের মধ্যে, কি পরিমাণ লস হয়েছে, কি পরিমাণ এক্সপেন্স হয়েছে, কি পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে। এই রেজাল্টটা আসার পরে আমরা আসলে বুঝতে পারবো যে কি মানে মার্কেটের মধ্যে আবার কত বড় একটা বিষয়, নেগেটিভ বিষয় হতে যাইতেছে। আগামী ফেব্রুয়ারি মাসে ভাই এখানে ডিটেইলে আমার ভিডিওটার মধ্যে আছে, গত ভিডিওটা দয়া করে দেখে নেবেন। এবং আজকের ভিডিওটার মধ্যে যদি আবার 250 লাইক না আসে, তাহলে মনে হয় না আমি এই সপ্তাহের মধ্যে আর কোনো ভিডিও দিব, ঠিক আছে। এইখানে লাস্ট আজকের যে আরেকটা আর বেশি ডিটেলে যাওয়া দরকার নাই। ইনফ্লেশন ইজ অ্যান্ড দ্য ইকোনমিক থ্রেট, ঠিক আছে। এখানে যে বিষয়টা হইতেছে, ইনফ্লেশন হিউজ পরিমাণে বাড়তেছে। এই মাসে দেখবেন মানে বেকারত্বর যে বিষয়টা আছে না, হিউজ পরিমাণে মানে অন্যরকম। গত মাসে যে দেখছেন যে কমছে আমরা দেখছি, এই মাসে দেখবো যে আবার বাড়ছে। এছাড়া একটা নিউজ আসার সম্ভাবনা আছে যে হয়তো বা গত মাসে কমার কারণে অনেক জব এআই দিয়ে বানানো দেখানো হয়েছে। এই কারণে যদি এই ধরনের রিপোর্ট আসে মার্কেটের জন্য, এটা বিগ নেগেটিভ। মাত্র 2টা পজিটিভ নিউজ আমরা পাইছি। এছাড়া আজকে বাকি যতগুলো নিউজ আছে আমরা দেখলাম যে এই সপ্তাহের আপডেটটা মার্কেটের মধ্যে, এই সপ্তাহটা মার্কেটের উপরে যে হয়তো বা বুলডোজার চালানো হইতে পারে। অতএব আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং ভিডিওটার মধ্যে দয়া করে 250 লাইক বানা যাবেন। যারাই দেখতেছেন উপকার যদি হয়ে থাকে ভিডিওটার মধ্যে একটা করে লাইক দিয়ে দেবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।